সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে একটি কুচি মিক্সি বা গোল গলা মিক্সি কাটিং করা হয়। তো আপনারা মনোযোগ সহকারে দেখলে আমার এই ভিডিওটা ইনশাআল্লাহ আপনিও পারবেন গোল গলা বা কুচি মিক্সি কাটিং করতে। দেখেন এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি, একটি সরাতে মিক্সি কাটিং করব 54 ইঞ্চি লম্বা। তো দেখেন কিভাবে আমি বাস করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের খোলা সাইড বা সামনের সাইড, বন্ধ সাইড থাকবে, এটা থাকবে এর নিচের পার্ট। এখানে আমরা উপর সাইড গলা কাটিং করব। দেখেন ওই সাইডটিতে আমরা এভাবে কাপড়টুকু 2 ভাঁজ করে নিচ্ছি, 4টা ভাঁজ, মানে 4টা পার্ট 2 ভাঁজ করে নিচ্ছি। দেখেন প্রথমে আমরা লম্বা নিব 54 ইঞ্চি। এর জন্য সোজা করে একটি মার্জিন টেনে নিব। এটা আমরা অতিরিক্ত কাপড় কাটিং করে নিব পরে। তারপর লম্বা দেখেন ওই মার্জিন থেকে পিতাটি ধরে মেজারমেন্টটি ধরে আমরা 54 ইঞ্চি লং নিয়ে নিব। দেখেন তো এইভাবে আপনারা যে কোনো লং বা 52, 54, 53 লম্বা নিয়ে নেবেন। তো এখানে আমি 54 ইঞ্চি এই মিক্সারের লং দিব। এখানে দেখছেন আমি দিছি। তো এখানে একটা মার্জিন টেনে নিব 54 ইঞ্চি। অতিরিক্ত কাপড় নিব 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। আপনারা 2.5 ইঞ্চি নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। আপনারাও 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। এটা সিলির জন্য অতিরিক্ত নিচ দিয়ে ভেঙে সিলি দিতে হবে। সো দেখেন এখন আমি গলা কাটিং করব। এখানে আপনারা যে কোনো বডির মাপের জন্য গলা কাটিং করতে পারবেন, মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ। তো দেখেন আমি কিভাবে গলাটা কাটিং করছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আমি 7.5 ইঞ্চি নিচ্ছি নিচে। এটা আমরা গলার জন্য 7.5 ইঞ্চি নিচে নিচ্ছি। এভাবে আপনারা 7.5 ইঞ্চি ওড়াগার নিয়ে একটি মার্জিন টেনে নেবেন। ওকে, এভাবে মার্জিন টেনে নেবেন। তারপর দেখেন আমার এই মিক্সির বডি হবে মূলত 44 ইঞ্চি। 44-কে 4 ভাগে ভাগ দিলে হয় 11 ইঞ্চি। 4, 11, 44। তো এখানে আমি 11 ইঞ্চি নিব, আর 1 ইঞ্চি নিব সিলির জন্য। 12 ইঞ্চি নিব। তারপর গলা দিব। গলা হবে 2.5 ইঞ্চি। আমাদের গলা যে কাটিং হবে মূলত 2.5 ইঞ্চি। এর জন্য 2.5 ইঞ্চি একটা মার্জিনটি নিব। তারপর এই গলার পট্টি আমরা কাটিং করব 2.5 ইঞ্চি। সেম 2.5 ইঞ্চি দূরত্ব আরেকটা কাটিং করে নিব, এবং পোর্ট হবে 2 ইঞ্চি। এভাবে আপনারা বডির মাপ অনুযায়ী আপনারা মিক্সি কাটিং করতে পারবেন অতি সহজে ইনশাল্লাহ। তো এইভাবে দেখেন আমি এটা আর্মহলের বা পোর্টের আমরা মার্জিন টেনে নিচ্ছি। আমাদের মিক্সির আর্মহল নিব 6.5 ইঞ্চি। তো আপনারা বেশিও নিতে পারেন 7 ইঞ্চি। তো আমি এখানে দেখেন কিভাবে আমরা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আর্মহলের সাইডটুকু। এখন এখানে আমরা রাউন্ড শেপ দিব। রাউন্ড শেপ যে গলার শেপটা হবে হালকা করে 1 ইঞ্চি দূরত্বে একটি রাউন্ড শেপে হবে টেনে নেবেন আপনারা। তারপর উড়াগার কাটতে হবে। ওকে ওকে 5 ইঞ্চি 2 ইঞ্চি আমরা ফুট নিচ্ছি। তারপর মার্জিন অনুযায়ী আমরা কাপড়টা কেটে নিব। ওকে দাম। সো এভাবেই আপনারা সুন্দরভাবে কাপড়টি কেটে নেবেন। ওকে দেখেন আমাদের অলরেডি কাটিং করা হয়েছে গলাটুকু। এখন আমরা মেন যে গলা পট্টি, এই গলার পট্টিটুকু আমরা কাটিং করব। আপনারা যে কোনো মাপের জন্য বডির জন্য গলা কাটিং করতে পারবেন। দেখেন কিভাবে কাটিং করতে হয়। এখানে মোট সবটুকু 5 ইঞ্চি আছে। দেখেন এই যে 5 ইঞ্চি আমাদের এই গলার মধ্যে দেখেন। সো এখানে আমি নিব 2.5 ইঞ্চি পরিমাণ, বা আপনারা পনে নিচে নিব 5 ইঞ্চি লম্বা গলা। সেম নিচেও নিব আমরা 2.5 ইঞ্চি। দেখেন তারপর এভাবে মার্জিন টেনে নিব। দেখেন উপরে 2.5 ইঞ্চি, নিচেও আমরা 2.5 ইঞ্চি নিচ্ছি। তারপর এভাবে দেখেন আমরা 5 ইঞ্চি। এখানে এভাবে গোল গোল রাউন্ড শেপ দিয়ে দিবেন হালকা একটু। তারপর আমরা বাহির সাইড নিব। দেখেন গলার পট্টিটুকু, পট্টি 2.5 ইঞ্চি, আমরা 2.5 ইঞ্চি সেম আগে নিয়েছিলাম। এভাবে আপনারা 2.5 ইঞ্চি নেবেন। তারপর এভাবে রাউন্ড শেপ দিয়ে দিবেন। ওকে ডান। তারপর গলার ভিতরে যে আমাদের মেন গলাটি কাটিং করে নেবেন। সো কাটিং করা শেষ আমাদের গলাটুকু। এখন দেখেন আমরা যে জায়গা থেকে কুচি দিব মূলত 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি থেকে আমরা কুচি দেব। আপনারা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চির মধ্যে এটা একটা দাগ দিয়ে দিবেন বা কেটে নেবেন একটু কাপড়। ঠিক সেম গলার পট্টিটুকু একই সমানভাবে
কেটে নিতে হবে 6.5 ইঞ্চি নিচে। দেখেন এভাবে মূলত এখান থেকে আমরা কুচি আরম্ভ করব বা কুচি দিব। ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত গোল গলা মিক্সি বা কুচি মিক্সি কাটিং হয়েছে। সো এখন আমরা কাটবো, হাতা কাটিং করব। মূলত আমাদের এই হাতার লম্বা হবে 6.5 ইঞ্চি শর্ট হাতা। তো আপনারা টিকটার হাতাও কাটিং করতে পারবেন, নো প্রবলেম। মনোযোগ সহকারে দেখেন কীভাবে হাতা কাটিং করতে হয়। তো দেখেন আমি 6.5 ইঞ্চি নিচ্ছি আর শিলির জন্য নিচ্ছি 2 ইঞ্চি। এভাবে 2টা মার্জিন টেনে নিব। দেখেন তারপর এখানে মোড় হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি একটা দাগ দিয়ে দিব। এখানে দেখেন 2.5 ইঞ্চি দূরত্ব থেকে দিবেন এবং নিচে 2.5 ইঞ্চি। তারপরে একটা মার্জিন টেনে নেবেন এভাবে 2.5 ইঞ্চি প্লাস 2.5 ইঞ্চি। তারপরে ওই 2.5 ইঞ্চি থেকে এভাবে 2.5 ইঞ্চির মধ্যে একটি রাউন্ড শেপ দিতে হবে। রাউন্ড শেপটিকে আমি যেভাবে দিচ্ছি, তারপরে এই রাউন্ড শেপ অনুযায়ী কাটিং করে নেবেন। আরমহল হাতের মহুড়া দেখেন। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।